মালিনী, ওঠ মা। দিদা, ওঠ মা, সকাল হয়ে গেছে। দিদা আমি এখানে কি করে এলাম? কি হয়েছে রে মা? কিছু না। জবে থেকে এসেছিস তুই ঘুমিয়েই যাচ্ছিস কেন রে? ট্রেনের জার্নি তোকে এত ক্লান্ত করে দিয়েছে? হায়দ্রাবাদ যে গেলি, আমার জন্য কি আনলি বল? তাড়াতাড়ি বল, কি আনলি আমার জন্য? তুই তো সবসময় আনিস। দিদা, আমি হায়দ্রাবাদে কবে গেছিলাম? তাহলে কোথায় গেছিলি? আমি আমি কোথায় গেছিলাম আমার মনে পড়ছে না কিছু। হায়দ্রাবাদ, আমি হায়দ্রাবাদই তো গেছিলাম দিদা, অফিসের কাজ ছিল, ওই প্রেজেন্টেশন। অ্যাবসলিউটলি রাইট। আরে না রে ইয়ার, ব্যাপারটা ঠিক জমছে না। ক্লায়েন্টরা যেন মাথা কিনে নেয়। হাই সোনিয়া। Oh, hi. How are you? I'm fine. Thanks. Any call for me? No, Malini? not yet. তুমি ফিরলে কবে? আর তুমি আমায় একটা ফোনও করলে না। আচ্ছা বলো, ওখানে কি হলো? ওই জায়গাটা কি ওই রকমই যেমনটা তুমি স্বপ্নে দেখতে, নাকি যেমন তুমি ছবিগুলো আঁকতে? বলো না মালিনী, কিছু তো নিশ্চয়ই জানতে পেরেছো স্বপ্নগুলো কেন দেখতে। আমি তো ভীষণ চিন্তা করছিলাম এখানে। মোহন, তুমি কোন ব্যাপারে কথা বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মালিনী, আমি তোমার এই ট্রিপের বিষয়ে কথা বলছি, গাহটার বিষয়ে। গাহটা? হ্যাঁ। হোয়াট ইজ গাহটা? মালিনী, গাহটা সেই জায়গাটা যেখানে তুমি গেছিলে। মোহন, আমি হায়দ্রাবাদে গেছিলাম। আরে! হায়দ্রাবাদ মিস্টার শ্রফের ক্যাম্পেনিং এর জন্য। আর প্লিজ মোহন, যদি তোমার মজা করার মুড থাকে তাহলে দিস ইজ নট দ্য রাইট টাইম। মালিনী, তোমাকে বস ডাকছেন। হ্যাঁ, হ্যাঁ মালিনী, বসো, আমার তোমার সাথে কিছু কথা আছে। বেনু হায়দ্রাবাদের মিটিং ভীষণ সাকসেসফুল। শ্রফের ক্যাম্পেনটা আমরাই পাচ্ছি। কে মিস্টার শ্রফ? মিস্টার শ্রফ, ওনার সঙ্গে দেখা করতেই তো গেছিলাম। কিন্তু তুমি তো ছুটিতে গেছিলে না? বেনু, হোয়াটস রং? আমি ছুটিতে ছিলাম না, আমি অফিসের কাজে মিস্টার শ্রফের সঙ্গে দেখা করতে হায়দ্রাবাদে গেছিলাম। তুমি এটা কার নাম করছো বারবার? মিস্টার শ্রফ, মিস্টার শ্রফ, এই নামে তো আমাদের কোনো ক্লায়েন্টই নেই। আর তাছাড়া হায়দ্রাবাদে আমাদের কোনো বিজনেসই নেই। বেনু, হোয়াটস রং উইথ ইউ? তোমার কোথাও একটা ভুল হচ্ছে। কি বাজে কথা বলছো? আমার ভুল হচ্ছে? এক মিনিট, আমি তোমাকে তোমার লিভ অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। দেখো দেখো, আমি এই ব্যাপারেই কথা বলার জন্য তোমাকে ডেকেছি। তুমি 1 সপ্তাহের জন্য ছুটি নিয়েছিলে আর 2 সপ্তাহ পর অফিসে এলে। বেশ কয়েকদিন ধরে দেখছি তোমার কোনো কাজে তোমার মন নেই, প্রায় দিনই ছুটি। এদিকে কত কাজ বেড়ে গেছে আর তুমি 2 সপ্তাহের জন্য উধাও। আর এটা এই হায়দ্রাবাদের অজুহাত? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নিশ্চয়ই কোনো সমস্যা আছে, কিন্তু এখানে এসব চলবে না। ইউ হ্যাভ টু গেট সিরিয়াস অ্যাবাউট ইউর ওয়ার্ক। আই এম ভেরি সিরিয়াস অ্যাবাউট মাই ওয়ার্ক। বেনু, আমি হায়দ্রাবাদের নিজের কাছে যাইনি, আমি অফিসের কাছে গেছিলাম, ছুটি কাটাতে যাইনি। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? আমি মিথ্যে বলছি? এই লিভ অ্যাপ্লিকেশন কি আমি লিখেছি? দিস ইজ সামথিং ওয়ার্ড, দিস ইজ ফেক। এই অ্যাপ্লিকেশনটা আমি লিখিনি। হোয়াট ননসেন্স! তুমি তুমি অজুহাতের পর অজুহাত বানাচ্ছো, আমাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করছো। আমি তোমাকে এখানে একটা ওয়ার্নিং দেওয়ার জন্য ডেকেছিলাম, কিন্তু তুমি যখন আমাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করছো, তখন আমার অফিসে তোমাকে আর কোনো প্রয়োজন নেই। তুমি যেতে পারো, কাল থেকে অফিসে আসবে না। বেনু, ইউ কান্ট ডু দিস টু মি। ইয়েস আই ডু। তুমি বেনুকে মিথ্যে কেন বললে? আমি কাউকে কোনো মিথ্যে বলিনি, আমি অফিসের কাজে তুমি গেছিলাম। কাজের জন্য কোথাও যাওনি মালিনী, ছুটি নিয়ে গাহটা গেছিলে। গাহটা গাহটা গাহটা, তুমি বারবার গাহটা বলে যাচ্ছ। এই গাহটা আসলে কি? মালিনী, গাহটা সেই জায়গা যাকে নিয়ে তুমি স্বপ্ন দেখতে, যার বিষয়ে তুমি জানতে চাইতে। আমি কোনো গাহটার ব্যাপারে জানতে চাইনি, আমি ওখানে যাইনি। তাহলে তুমি কোথায় গেছিলে? হায়দ্রাবাদ। মালিনী, তুমি হায়দ্রাবাদে নয়, গাহটায় গেছিলে। হায়দ্রাবাদের নামটা তো আমরা এমনি করেছিলাম তোমার মা আর দিদার জন্য, যাতে তুমি গাহটাতে যেতে পারো।
আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি হায়দ্রাবাদেই গেছিলাম, আর কোথাও যাইনি। আমি কি করে বিশ্বাস... আচ্ছা মোহন, যদি তোমার আমাকে বিশ্বাস না হয় তো যাও, গিয়ে হোটেল আলেকজান্ড্রায় জিজ্ঞেস করো, এমজি রোডে গিয়ে জিজ্ঞেস করো এটা কোথায়। আচ্ছা, এই ক্লায়েন্টের অফিসটা কোথায়? কার্জন রোডে। আর ব্র্যান্ডের নামটা কি? মালিয়া জেম। মালিনী, আমি কমসে কম 1000 বার হায়দ্রাবাদে গেছি, ওখানে কোনো হোটেল আলেকজান্ড্রা নেই, আর না হায়দ্রাবাদে কোনো কার্জন রোড আছে, আর মালিয়া জিন্স নামে কোনো ব্র্যান্ডও নেই। তো আমি কি মিথ্যে বলছি নাকি? এটা কি করে হতে পারে? যদি আমি হায়দ্রাবাদ যাইনি তো আমি কোথায় গেছিলাম? আমি কেন গেছিলাম ওখানে? দীপঙ্কর রায়? মালিনী, এ তো সেই দীপঙ্কর রায় যাকে তুমি স্বপ্নে দেখেছিলে। দীপঙ্কর, এটা কি? আমি এই লোকটাকে চিনি না। কি করছো তুমি? হ্যালো, কলকাতা গেজেট, মিস্টার দীপঙ্কর রায়ের সাথে কথা বলতে পারি? কি? দীপঙ্কর অফিস থেকে ছুটি নিয়ে গাহুটায় গেছিল, আর কয়েকদিন আগে ওর অফিস কলিগরা এটা জানতে পারে যে দীপঙ্কর গাহুটাতেই আত্মহত্যা করেছে। ওই দীপঙ্কর, ও গাঁওটায় আত্মহত্যা করেছে? সেই গাঁওটা যেখানে তুমি বলছো আমি গেছিলাম, আর আমার কিচ্ছু মনে নেই। মালিনী, রতনটাকে, ওর লাইসেন্সটা তোমার পার্সে ছিল। দেখুন, আপনি যখনই কিছু জানতে পারবেন প্লিজ আমায় অবশ্যই জানাবেন। আপনার কাছে আমার নাম্বারগুলো আছে তো? হ্যাঁ। হ্যালো 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 হ্যালো, আচ্ছা রতন আছে? না, ও তো বাড়িতে নেই। আমি ওর বোন সারিকা বলছি। আপনি কে? আমার নাম মালিনী। আমি রতনকে ঠিক চিনি না। না মানে আমার মনে পড়ছে না আমি ওকে চিনি কি না। রতনের ড্রাইভিং লাইসেন্স আমার পার্স থেকে পেয়েছি, কিন্তু আমার মনে পড়ছে না যে ওটা আমার পার্সে এলো কিভাবে। ড্রাইভিং লাইসেন্স? দাদা, ড্রাইভিং লাইসেন্স আপনার কাছে আছে যখন, তাহলে তো দেখা হয়েছে। আমার কিচ্ছু মনে পড়ছে না। আমি ভাবলাম যদি রতন আমায় সাহায্য করে। কবে আসবে রতন? দেখুন, সেটা তো আমিও জানি না। ও কয়েকদিন ধরেই নিরুদ্দেশ, না ওর কোনো খবর পাচ্ছি না ওর গাড়ির। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। ব্যাঙ্গালোর? তার মানে রতনও ব্যাঙ্গালোরে আছে। দেখুন, আপনার সাথে আমার দেখা করাটা ভীষণ জরুরি। আমি পরের ফ্লাইটে ব্যাঙ্গালোর আসছি। প্লিজ আপনার ঠিকানাটা দিন। রতন ওর কাজের জন্য আমেরিকা গিয়েছিল, ফিরে এসেও আমায় ফোন অব্দি করেনি। আমি দিল্লিতে থাকি, এমনিতে তো ও আমায় ফোন করতো, কিন্তু এবার এসে নাও আমায় ফোন করলো, না কোনো খবর দিল। আমি ওর অফিসেও ফোন করেছিলাম, কিন্তু ওনারাও কিছুই জানেন না। ও ও, মুম্বাইতে কি রতন একা থাকে? হ্যাঁ, তাই কারো কাছ থেকে কিছুই জানতে পারছি না। ওয়াচম্যান শুধু এতটুকুই বলেছে যে ও পুরনো গাড়িটা নিয়ে বেরিয়েছিল, আর তারপর সেদিন থেকে কোনো খবর নেই। ও কোথায় গেছে, ও আমায় কেন ফোন করেনি, আমি কিচ্ছু জানি না। ওর মোবাইলটাও বন্ধ। অদ্ভুত ব্যাপার, এভাবে কিভাবে কেউ... আমি আমার দিক থেকে পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওর সব বন্ধুদের ফোন করেছি, কিন্তু তারাও কিচ্ছু জানে না। কিন্তু কিন্তু আপনি যখন আমায় বললেন যে রতনের ড্রাইভিং লাইসেন্স আপনার কাছে আছে, তো আমি তখনই আপনার কাছে চলে এলাম, এই ভেবে যে আপনি আমায় সাহায্য করবেন। দেখুন, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। ওই ড্রাইভিং লাইসেন্সটা আমার পার্স থেকে পাওয়া গেছে, কিন্তু আমার কিচ্ছু মনে পড়ছে না যে ওটা আমার পার্সে এলো কি করে। এটা কি করে হতে পারে? দেখুন, পার্সটা আপনারই, লাইসেন্সটা আপনিই রেখেছিলেন। মনে করার চেষ্টা করুন, রতনের সাথে আপনার অবশ্যই দেখা হয়েছে। প্লিজ হেল্প মি। দেখুন, শুধু আপনিই আমাকে সাহায্য করতে পারেন। প্লিজ ট্রাই টু হেল্প মি। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান। দেখুন, দাদার ফটোগ্রাফস।
আপনি ভালো করে দেখুন, আপনার মনে পড়ে যাবে, আপনার নিশ্চয়ই ওর সাথে দেখা হয়েছিল। আমার মনে হয় একজন আছেন যিনি আমাদের সাহায্য করতে পারেন। ওনার সাথে কি দেখা করা উচিত? তোমার কিচ্ছু মনে নেই মালিনী? তোমার এটাও মনে নেই যে তুমি আমার সাথে দেখা করেছিলে? আমরা তোমার অনেকগুলো টেস্ট করেছিলাম, সাইকিয়াট্রিক টেস্ট। তুমি জেগে স্বপ্ন দেখতে, আর তোমার শুধু মনে হতো যে তুমি পাগল হয়ে যাবে। পাগল? আমি পাগল, তাই না? আমি পাগল নই। আপনারা আপনারা সবাই আমাকে পাগল করতে চান। বারবার আমাকে এটাই বলছেন যে আমার কিছু মনে নেই, আর বলছেন যে আমি পাগল। কিন্তু আমি আপনাদের জালে ধরা দেব না। আমি পাগল নই। বলো মোহন, এটাই সত্যি, তাই না? মালিনী দেখো, আমি বুঝতে পারছি যে তোমার ওপর দিয়ে কি যাচ্ছে। আমরা সবাই এক কথা বলছি, আর তোমার মনে সেইগুলো নেই, যা কখনই হয়নি। মালিনী দেখো, তোমার এখন এটা মনে হচ্ছে যে আমরা সবাই তোমায় মিথ্যে বলছি, কিন্তু আমরা মিথ্যে বলছি না। আর আমরা এটা করবই বা কেন? দেখো মালিনী, তুমি আমার কাছে এজন্য এসেছিলে যে তুমি স্বপ্ন দেখতে, আর সেই স্বপ্নগুলো তুমি ছবি এঁকেছিলে। মনে আছে তোমার? এই হলো সেইগুলোর ফটোকপি। দেখো দেখো, তুমি এই সব ছবিগুলো তুমি নিজের হাতে এঁকেছিলে। মন দিয়ে দেখো মালিনী, তোমার মনে আছে আমি তোমায় বলেছিলাম যে এই স্বপ্নগুলোর সম্পর্ক ওই ঘটনাগুলোর সাথে আছে যা বাস্তবে কোথাও না কোথাও ঘটছে। এটা তো রতন, আমার দাদা। আপনি আমাদের মিথ্যে বলেছেন না? বলেছিলেন আপনি রতনকে চেনেনই না। আর এই ছবিটা আপনি এঁকেছেন, তাই না? এর মানে আপনি রতনকে চেনেন, আর এটাও জানেন যে রতন কোথায়। আমি সত্যি জানি না। আপনি জেনে শুনে আমায় মিথ্যে বলছেন। আমি কিচ্ছু জানি না। বলুন আমার দাদা কোথায়? বলুন, আপনি সব মিথ্যে কথা বলছেন। সারিকা, ছেড়ে দিন, ছেড়ে দিন সারিকা। বলছেন না। সারিকা প্লিজ, দেখো মালিনীর শরীর ভালো নেই, ও সব জেনে শুনে পড়ছে না। শোনো সারিকা, যদি তোমার দাদার বিষয়ে খোঁজ পেতে চাও তাহলে প্লিজ আমার উপর সব ছেড়ে দাও। আপনি বা কি করবেন? কি করবেন আপনি? আমি মালিনীকে হিপনোটাইজ করব। দেখো, এটা থেকেই আমরা জানতে পারবো যে আসলে তোমার সঙ্গে কি ঘটেছিল। হতে পারে তোমার মস্তিষ্কে যা রয়েছে সেটা ভুল, কিন্তু তোমার মনের মধ্যে কোথাও না কোথাও সত্যিটা লুকিয়ে আছেই, আর আমি সেই সত্যিটাকেই সামনে আনতে চাই। এটার দ্বারাই জানা সম্ভব যে আসলে সেই সময় তোমার জীবনে ঠিক কি কি ঘটেছিল। মালিনী, দিস ওয়ান হেল্প ইউ। রিল্যাক্স। আরে ওকে মালিনী, আস্তে আস্তে শ্বাস নাও। জাস্ট নাও আর ছাড়ো। জাস্ট রিল্যাক্স। শুধু মিউজিকটাই মন দাও। এবার এদিকে তাকাও, মন দিয়ে দেখো। আমার কথা শুনতে পাচ্ছ? কি নাম তোমার? মালিনী। তুমি কোথায় থাকো? ম্যারিগোল্ড অ্যাপার্টমেন্ট।
MG রোড, ব্যাঙ্গালোর। ওকে, তুমি কোথায় কাজ করো? কোয়ান্টাম এয়ার এজেন্সিতে অ্যাজ আ ভিজুয়ালাইজার কাজ করতাম। আজ আমার বস আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। তুমি কালকে কোথায় ছিলে? ট্রেনে। ট্রেনে কোথা থেকে আসছিলে? জানি না। আচ্ছা, তুমি হায়দ্রাবাদ থেকে ফিরছিলে না তো? হ্যাঁ, আমি হায়দ্রাবাদ থেকে, না, আমি হায়দ্রাবাদ থেকে আসছিলাম না। মালিনী, তাহলে তুমি কেন বললে যে তুমি হায়দ্রাবাদ থেকে ফিরছিলে? বলো মালিনী। মালিনী, তুমি আমায় কেন বললে যে তুমি হায়দ্রাবাদ থেকে ফিরছিলে? ওই লোকটা বলেছিল বলতে। মালিনী, তুমি আমায় কেন বললে যে তুমি হায়দ্রাবাদ থেকে ফিরছিলে? ওই লোকটা বলেছিল তো। ওই লোকটা কে মালিনী? বলো মালিনী, কে তোমাকে বলতে বলেছিল? জানি না, জানি না। ওকে, চোখ খোলো, এদিকে তাকাও। চেনো এই জায়গাটা? হ্যাঁ, এটা গাহটা। তুমি কখনো গাহুটায় গেছিলে? মনে নেই, মনে নেই। মালিনী, এই দুজন কে? এটা রতন আর শিলা। তুমি এদের কি করে চেনো? আমার সঙ্গে দেখা হয়েছিল। কোথায়? গাহুটায়? মনে নেই, মনে নেই আমার। মালিনী, এরা দুজন কোথায় আছে? এরা 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 দুজন মারা গেছে। কে মেরে ফেলেছে ওদের? বলো মালিনী, কে মেরে ফেলেছে ওদের? মারা গেছে। মালিনী, তোমায় কে বলতে বলেছিল যে তুমি হায়দ্রাবাদ গেছিলে? বলো মালিনী, মনে করো। মালিনী, বলো। আচ্ছা, ছাড়ো, এদিকে দেখো। সেই লোকটা ইনি নন তো, যে তোমায় বলতে বলেছিল যে তুমি হায়দ্রাবাদ গেছিলে? এই লোকটাই। কে এই লোকটা মালিনী? মালিনী, এই লোকটা কে? সব কিছু ভুলে যাও মালিনী, সব কিছু। শুধু সেটুকুই মনে রেখো যতটা আমি তোমায় বলেছিলাম। বাকি সব ভুলে যাও। গাহটাকে ভুলে যাও, আমাকে ভুলে যাও। শুধু এটুকু মনে রেখো যে যদি তুমি আবার গাহটায় আসো তো আমি তোমায় প্রাণে মেরে দেব। বেঁচে ফিরতে পারবে না তুমি। শুধু এটুকুই মনে রেখো। বাকি আর কিছু মনে রাখার দরকার নেই মালিনী, কিচ্ছু না। মালিনী, 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 কি হয়েছে তোমার? কোথায় যাচ্ছ? মালিনী, মালিনী, আরে মালিনী। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.